আমি ভোলা ভাই আর শুভঙ্কর দা বর্তমানে রয়েছি বাইকে। শুভঙ্কর দা বাইক চালাচ্ছে, তো এখন চলছি। এখন বর্তমানে মঞ্জুশ্রীতে চট করে মঞ্জুশ্রীর কাজটা মিটিয়ে নেওয়া যাক। এটা আসার কথা ছিল, সেই জায়গাটা চলে এসেছি। মানে যদিও কোনো প্ল্যানিং ছিল না, হুটহাট করে ডিসিশন হলো ওখানে কাজটা মিটিয়ে সেই জায়গায় চলে এসেছি। এই যে বসে গেলাম পেট পুজোর জন্য, আর এই যে পেট পুজোর মেনু দেখতেই পাচ্ছ তোমরা। আর পেট পুজোর মেনুতে নিয়ে নিলাম রুই মাছ আর একটু ভাতেই ঝোল মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। একদম টাউনশিপ নদী পাড়ে এই হোটেলটা রয়েছে, মা বর্গভীমা হোটেল, যার খাওয়ার দাওয়ার সত্যি অসাধারণ লাগছিল। হোটেলটা অবশ্যই খেয়ে যাও, খাবার দাবারগুলো খুবই ভালো, কোয়ালিটিও খুবই ভালো। আবার মানে অ্যাড্রেসটা হচ্ছে নদী ধারে ধারে টাউনশিপের নদী ধারে ডান দিকের দিকে গেলে তোমরা দেখতে পাবে মা বর্গভীমা হোটেল নামে পরিচিত। ইচ্ছে ছিল কুলপি খাওয়ার পর তোমাদের কাছে কিছু নদীর দৃশ্য তুলে ধরবো এবং নদীর দৃশ্য দেখতে দেখতেই গল্পটা শেষ করবো, কিন্তু সেটা পারলাম না। কেন পারলাম না সেটা কন্টিনিউ গল্পটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। নমস্কার, কেমন আছেন সবাই? এসটি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আবার একটা গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমি রয়েছি, আর সঙ্গে ভোলা ভাই রয়েছে। আমরা যাচ্ছি বর্তমানে মঞ্জুশ্রীতে একটা কাজ রয়েছে। তো কী কাজ রয়েছে সেই জায়গাটায় গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা কন্টিনিউ গল্পটা দেখতে থাকো। বাবুরহাট পর্যন্ত আমি আর ভোলা ভাই সাইকেল নিয়ে এসেছিলাম, আর শুভঙ্কর দাকে ফোন করছিলাম যে তুমি কি যাবে আমাদের সঙ্গে, আমার মঞ্জুশ্রীতে কাজ রয়েছে। শুভঙ্কর দা বলছে আমারও অফিস ছুটি আছে, আমিও ফ্রি আছি, তো চলো যাওয়া যাক। বলতে শুভঙ্কর দা বাইক নিয়ে চলে এলো, আর এখন বর্তমানে আমি ভোলা ভাই শুভঙ্কর দা বাইকে রয়েছি, আর এখন যাচ্ছি মঞ্জুশ্রী। আর চলো তাহলে আমার সঙ্গে তোমরাও চলো, তোমরাও দেখতে থাকো মঞ্জুশ্রী গিয়ে কী কাজ রয়েছে, কী করতে থাকি সবটাই তোমরা দেখতে পাবে। চলে এলাম মঞ্জুশ্রী নেমে বাইকটা স্ট্যান্ড করে আমি আর ভোলা ভাই যাচ্ছি, আর শুভঙ্কর দা আগে পৌঁছে গেছে। তো আমরা যাচ্ছি যে কাজটার জন্য এসেছিলাম। চলো যে কাজটার জন্য এসেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি এসেছিলাম মঞ্জুশ্রীর যে এক্সচেঞ্জ অফিস রয়েছে ওই অফিসে এসেছিলাম, একটা ফর্ম ফিল আপের ব্যাপার ছিল, তো সেটা করছিলাম। তো সেটা করে আর যে কার্ডটা ছিল সেই কার্ডটা রিনিউয়ালের ব্যাপার ছিল, তো সেটা কমপ্লিট করে আমি বাড়িতে ফোন করছি যে আমার যেতে একটু দেরি হবে। আর ওখান থেকেই প্ল্যানিং হলো আমরা সবাই মিলে একটু টাউনশিপ নদী পার যাবো, তো সেই মতো বেরিয়েও পড়ছিলাম। এক্সচেঞ্জ অফিসের কাজগুলো কমপ্লিট, এবার আমরা চলে যাচ্ছি টাউনশিপ। তো সেখানে গিয়ে যাচ্ছিলাম বাইকে, যেতে যেতে দুর্গাচক টাউনে দেখলাম যে ট্রেন গাড়ি যাচ্ছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ট্রেন গাড়ি দেখতে দেখতে পৌঁছে গেছিলাম টাউনশিপ নদী পাড়। এটা আসার কথা ছিল, সেই জায়গাটা চলে এসেছি। মানে যদিও কোনো প্ল্যানিং ছিল না, হুটহাট করে ডিসিশন হলো ওখানে কাজটা মিটিয়ে সেই জায়গায় চলে এসেছি। এই যে ভাই রয়েছে, আর হচ্ছে স্যার রয়েছে, আমি রয়েছি। এখন বর্তমানে প্রচুর খিদে পেয়েছে, আর ঘড়ির কাটাই বাজে 1:32। তো সেই জায়গা থেকে আগে খাওয়া দাওয়া করতে হবে। তো চলো আগে পেট পুজোটা সারা যাক, আর পেট পুজো সারতে গিয়ে তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাউনশিপের একদম নদী পাড়ের সাইডে এই যে হোটেলটা দেখতে পাচ্ছ, মা বর্গভীমা হোটেল, এই হোটেলে আমরা খেতে ঢুকছিলাম। আর আমরা তিনজন কেমন খাওয়া দাওয়া করলাম এই হোটেলের মধ্যে সেটা তোমাদের সঙ্গে খেতে খেতে শেয়ার করব। বসে গেলাম তিনজন খাওয়ার জন্য। আমার পাশে শুভঙ্কর দা রয়েছে, আর সামনে ভাই রয়েছে। যে মেনুগুলো নিয়েছিলাম সেটা এই যে রয়েছে, দেখতে পাচ্ছ ডাল তো রয়েছে, সেই সঙ্গে শাক ভাজা রয়েছে, তারপরে হচ্ছে বৈতালের তরকারি রয়েছে, আর এদিকটাতে হচ্ছে একটা পাঁচমেশালি সবজি দিয়ে সেটা তরকারি রয়েছে, পেঁয়াজ রয়েছে, লেবু রয়েছে। সত্যি কথা বলতে এই যে খাবারগুলো, এই খাবারগুলোর টেস্ট কিন্তু সত্যিই ভালো ছিল। তারপরে নিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ রুই মাছ। এই যে মাছের সাইজটা দেখাচ্ছি, খারাপ নয়, মাছের সাইজটা ভালো ছিল, আর আমার ভাগ্যে পেটি পড়ছিল। আর এই যে মাছের জুসটা ভাতে ঢেলে নিয়েছিলাম, আর মাছটাও কিন্তু সত্যি টেস্ট ভালো ছিল। মোটামুটি পেট পুজো ডান। আর যে হোটেলে খেয়েছিলাম সেটা তো তোমাদেরকে দেখিয়েছি, আর তখন তোমাদের টেস্ট সম্বন্ধে বললাম যে কেমন টেস্ট হয়েছে বা কিছু ব্যাপার। আর সত্যি রান্নাবান্না খুব ভালো হয়েছে। এবার ভাই বলবে, স্যার বলবে কেমন রান্নাবান্না হয়েছে, কেমন টেস্ট কোয়ালিটি। বলুন। সুপার হয়েছে, বাম্পার হয়েছে, একদম সেই লেভেলে। ওর এখন একটু নদী পাড়ে বেঞ্চেতে বসে রয়েছি, এখানে স্যার রয়েছে আর এই যে ভাই রয়েছে। তো এখন একটু বসবো, তারপরে কিছু ফটো তোলার ব্যাপারগুলো রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর নদীর কিছু দৃশ্য টুকটাক তোমাদেরকে দেখাবো, এটুকুই ব্যাপার। আর যে দোকানটার সম্বন্ধে একটু আলোচনা করলাম সেই দোকানটা নিয়ে ভাই কিছু বলবে। তো তোমরা যদি কোনো দিনও টাউনশিপ এসে থাকো তাহলে হোটেলটা অবশ্যই খেয়ে যাও, খাবার দাবারগুলো খুবই ভালো, কোয়ালিটিও খুবই ভালো। আবার মানে অ্যাড্রেসটা হচ্ছে নদী ধারে ধারে টাউনশিপের নদী ধারে ধারে ডান দিকের দিকে গেলে তোমরা দেখতে পাবে মা বর্গভীমা হোটেল নামে পরিচিত।
হোটেলটা হনুমান মন্দিরের পাশে, তো তোমরা গেলে দেখতে পাবে, অবশ্যই খেয়ে যাও, খাবার দাবার খুবই ভালো, সবই ভালো। নদী পাড়ে বসতে বসতে হঠাৎ চলে এলো কুলপি, আর কুলপি দেখে সেই ছোটোবেলার কথা মনে হলো। এই কুলপিগুলো খেতে হেভি লাগে, তাই চলে গেলাম দোকানে কেনার জন্য। এই যে কিনে নিচ্ছি কুলপি। আর কুলপিটার টেস্ট ছিল বলতে যেরকমই হয় সেই রকমই নর্মালি। শুধু একটা কথা বলবো, ছোটোবেলাকার স্মৃতিটা খুব পরিমাণ মনে পড়ছিল কুলপি খেতে খেতে। খাওয়ার পর তোমাদের কাছে শেয়ার করবো বলছিলাম নদীর কিছু দৃশ্য, এবং সেই সঙ্গে সঙ্গে সেখানে যে ফটোগুলো তুলবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু সেটা আর হলো না। হঠাৎ কুলপি খাওয়ার পর একটা স্যাড নিউজ আমার জন্য অপেক্ষা করছিল, যেটা তোমাদের কাছে আমি শেয়ার এটুকু বললাম যে স্যাড নিউজ মানে আমার একজন রিলেটিভ হচ্ছে মারা যাওয়া, এটুকুই, যেটা খুব পরিমাণ বেদনাদায়ক ছিল। তো সেই পরিস্থিতি মুহূর্তে ওই জায়গায় দাঁড়িয়ে আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো সেই অবস্থায় বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে সমস্ত কিছু করার পরে, সমস্ত কিছু কাজ করার পরে তোমাদের কাছে লাস্ট যে জিনিসটা বলার জন্য এসেছি, এইটুকুটা জানানোর জন্য এসেছি। এর বেশি ওই জিনিসটা নিয়ে তোমাদের কাছে আর বলতে চাইছি না, কারণ আমি চাইছি না তোমাদের কাছেও এই স্যাডনেসের ব্যাপারটা খুব পরিমাণ ছড়িয়ে পড়ুক। তো যাই হোক, এগুলো বাদ দাও। এটুকু তোমাদের কাছে একটু শুনিয়ে রাখলাম, আর কিছু নয়। আর এখানেই গল্পটা শেষ করছি। যদি তোমাদের গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পুরো গল্পটাতে কোন প্রশ্ন তোমাদের সবথেকে বেশি ভালো লাগছে সেটা কমেন্ট করে জানাবে। আর চ্যানেল নতুন হলে অবশ্যই 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকবে, তোমাদের সামনে ছোটো ছোটো গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হতে পারি। তো চলো, যারা এখনও সাবস্ক্রাইব সারেনি চট করে সাবস্ক্রাইব সেরে আমার পাশে থাকবে, এটুকুই। আবার পরে একদিন নতুন একটা ভিডিও নিয়ে তোমার কাছে হাজির হবো। ততক্ষণ চলতে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা অ্যান্ড গুড বাই।